টাঙ্গাইলের কালিহাতীতে বন্ধুমহল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত। নিজস্ব প্রতিনিধি বিপ্লব সরকারের পাঠানো ডেস্ক রিপোর্ট। খেলাধুলায় বারে বল, মাদক ছেড়ে খেলায় চল, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে অনুষ্ঠিত হলো বন্ধুমহল ফুটবল টুর্নামেন্ট 2024। 20 নভেম্বর বুধবার বিকেলে উপজেলা খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় আল আমিন ফুটবল একাদশ ও শুভ ফুটবল একাদশ। হাজারো ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে উত্তেজনায় ঠাসা এই খেলায় মূল আকর্ষণে ছিলেন সুদূর নাইজেরিয়া থেকে আগত ফুটবল দলের সদস্যদেরকে নিয়ে উত্তেজনাকর এক ফুটবল খেলা। 1-0 গোলের ব্যবধানে শুভ একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয় আল আমিন ফুটবল একাদশ। খায়রুল ইসলাম মামুনের সভাপতিত্বে আয়োজিত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি ছিলেন কালিহাতী পৌর বিএনপির সহসভাপতি শাহানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খিলদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শামসুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী কাদের মণ্ডল ও শাহজাহান তালুকদার, সমাজসেবক ওয়াহেদ আলী, সালাম মণ্ডল, জুয়েল তালুকদার, মনসুর আলী এবং তৈবুর রহমান, ডাক্তার রফিকুল ইসলাম হারাদন মাস্টার, জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সভাপতি মহসিন হাবিব সবুজ ও সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব সরকার, বাংলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী এম রহমান মেমোরিয়াল হাসপাতালের পরিচালক সানোয়ার হোসেন, নাসির হোসেন, শাহিন রানা এবং এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খেলাটি উত্তেজনা উপভোগ করতে স্থানীয় ফুটবল প্রেমীরা ভিড় জমায়, যা খেলাকে আরো প্রাণবন্ত করে তোলে। অতিথিরা তাদের বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে সমাজকে মাদক মুক্ত ও সঠিক পথে পরিচালিত করতে এই ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। একাদশের অনুকূলে ডেঞ্জারাস জায়গা, দেখা যাক কি হয়। আল আমিন ফুটবল একাদশের অনুকূলে বল, তিনজনের একটি দেয়াল দেখতে পাচ্ছি শুভ ফুটবল একাদশের খেলোয়াড়ের। রেফারির বাঁশি বেজেছে, লম্বা শট নিচু হয়ে গোলপোস্টের সামনে দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। নামও কিন্তু রাসেল, সেই কক্সবাজার থেকে আগত বিখ্যাত গোলরক্ষক। গোলরক্ষকের পাশে সালমান, একটু পিছিয়ে দাঁড়াও। গোলরক্ষকের পাশে সালমান, একটু পিছিয়ে দাঁড়াও, 2 হাত পিছিয়ে দাঁড়াও। সালমান একটু পিছিয়ে দাঁড়াও। আকর্ষণীয় ভাবে আজকে ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। প্রথমার্ধের খেলা চলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে একটা জানাচ্ছি আল আমিন ফুটবল একাদশ 0, শুভ ফুটবল একাদশ 0। কাঙ্ক্ষিত গোল এখনো কিন্তু কোন দল পায়নি। দেখা যাক, দু দলের মধ্যেই কিন্তু প্রাণবন্ত ফুটবল উপহার দেওয়ার মতো খেলোয়াড় রয়েছেন। গোলকিপার রাসেল লম্বা কিক দাঁড়ালেন, বল মাঝ মাঠে। দু দলে কিন্তু আক্রমণের প্রচেষ্টা চালাচ্ছেন। ফাউল। শুভ ফুটবল একাদশের